লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইরান ফুটবল দলের রেখে যাওয়া একটি হাতে লেখা চিঠি চলমান বিশ্বকাপে এক অভূতপূর্ব আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বরিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিয়মের কারণে ম্যাচ শুরুর মাত্র একদিন আগে ভেন্যুতে পৌঁছাতে পেরেছিল ইরান দল। এমনকি খেলা শেষ হতেই দ্রুত তাদের দেশ ছাড়তে হয়। এবারের টুর্নামেন্টে তারা তাদের বেস ক্যাম্প করেছে মেক্সিকোর তিজুয়ানায়। এই চরম প্রতিকূলতা ও মানসিক চাপের মধ্যে বেলজিয়ামের বিপক্ষে মাঠে লড়াই শেষে তারা যে বিদায়ী বার্তা রেখে গেছে তা ফুটবল দুনিয়ায় অনন্য এক মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করেছে। পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশন সেই বিশেষ চিঠির ছবি প্রকাশ করে। অত্যন্ত সুনিপুণ ও আবেগী ভাষায় লেখা সেই বার্তায় প্রাচীন পারস্যের গৌরবোজ্জ্বল ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক যুগে ইরানের অটল ও জীবন্ত চেতনার কথা ফুটিয়ে তোলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ইরানি দল লিখেছে, আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম নিজস্ব গর্ব নিয়ে, মাঠের লড়াই সম্মানের সাথে খেলেছি এবং এখন মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। চিঠিতে মাঠের দর্শকদের প্রতি বিশেষ ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও যারা টানা 180 মিনিট ধরে গ্যালারিতে থেকে দলকে অক্লান্ত সমর্থন দিয়েছেন সেই সব ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দল। একই সাথে বৈশ্বিক উত্তেজনার এই সময়ে চিঠির শেষাংশে বিশ্ব শান্তির এক শুকনো ও গভীর বার্তা দিয়ে তারা লিখেছে, প্রত্যেক দেশের মাঝে শান্তি, পারস্পরিক সম্মান এবং দৃঢ় বন্ধুত্ব বজায় থাকুক। মাঠের বাইরে এই ইতিবাচক উদ্যোগ বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছে। এদিকে শুধু মাঠের বাইরে নয়, মাঠের লড়াইও ইরান দেখেছে অদম্য সাহসিকতা। বিশ্বকাপে জি গ্রুপে নিজের দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় জায়ান্ট বেলজিয়ামের মুখোমুখি ছিল তারা। ম্যাচের পুরোটা সময় বেলজিয়ামের একের পর এক আক্রমণে বুক চিতিয়ে রুখে দেন ইরানের অভিজ্ঞ গোলকিপার আলী রেজা। চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে তিনি দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন। রেজার এই অতিমানবীয় পারফরমেন্সের উপর ভর করেই বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে 0-0 গোলে রুখে দিতে সক্ষম হয় ইরান। টানা 2 ম্যাচে ড্র করে নকআউট রাউন্ডে যাওয়ার স্বপ্ন দারুণভাবে বাঁচিয়ে রাখল মধ্যপ্রাচ্যের এই দলটি।